আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ নিজেকে ভালো রাখা, ভালোবাসাটা। আমরা কেউ নিজেকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি না। কেউ আমাদের ছেড়ে চলে গেলে আমরা সবচেয়ে বেশি নিজেকেই কষ্টটা দিয়ে থাকি। আমরা নিজেদের সবচেয়ে বেশি অবহেলা করি, অথচ খোঁজ নিয়ে দেখলে নিজের সবটা দিয়ে আমরা তাদেরকে ধরে রাখতে চেয়েছিলাম। তবুও আমরা নিজেকে গুরুত্বহীন ভেবে বসে থাকি। কেউ অসুন্দর বললে আমরা সর্বপ্রথম আয়নার সামনে গিয়ে নিজের খুঁত ধরতে ব্যস্ত থাকি। অথচ আমরা জানিই না এটা সুন্দরের প্রতীক চেহারা নয়, সুন্দরের প্রতীক হচ্ছে মন, একটা ভালো মন। আসলে আমরা যাকে খুব ভালোবাসি তাকে নিজের চাইতেও বেশি গুরুত্ব দিয়ে থাকি। এজন্য আমরা নিজেকে কখনোই পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি না। সে যদিও আমাদের ছেড়ে চলে যায়, নিজেকে সবচেয়ে বেশি পৃথিবীতে ছোট এবং খারাপ মানুষ মনে হয়। হয়তো আমার মতো এই পৃথিবীতে কোনো খারাপ চেহারা, খারাপ মনের মানুষ নেই, এইটা মনে হয়। কিন্তু আসলেই কি তাই? আসলে আমি যাকে ধরে থাকতে চেয়েছিলাম আমার সর্বোচ্চ দিয়ে, সে আমায় ছেড়ে চলে গিয়েছে। ব্যর্থতা তার মন কুৎসিত, কারণ সে আসলে আসল মানুষ, ভালো মানুষ চিনতে পারে নাই। এ দুনিয়াতে যে একজন আরেকজনকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসবে, একমাত্র সেটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় এবং কাছের মানুষ। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা এটা অনেকেই চিনতে পারি না, বুঝতে পারি না যে আমাদের কে এত প্রায়োরিটি দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই তো আমার প্রতিদিনের রুটিন যা করি। তো শুরুতে হয়তো দেখছিলেন যে আমার পিঠা বানানোর ভিডিওটা। আসলে কালকে আমার ছেলেটা ওর দাদির কাছ থেকে পিঠা খেতে চাচ্ছিল। তো প্রচণ্ড গরমের কারণে ওর দাদি দিনের বেলায় বানিয়ে দেয় নাই। তো সকালে উঠে দেখতেছি, আমি ঘুমের থেকে ওঠার আগেই ওর দাদি আমার ছেলেটার জন্য অনেক আদর করে যত্ন করে ওর দাদি পিঠা বানাচ্ছিল। তো আমার ছেলেটা একটু রাগ করেছিল যে কালকে বানিয়ে চাইছি, তুমি দাও নাই, আজকে আমি খাবো না। তো ওর দাদি অনেক কিছু করে রাগ ভাঙাইছে, আলহামদুলিল্লাহ। তো সকলে আমার শাশুড়ি মা এবং আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, নেক হায়াত দান করুক। এই তো স্কুল থেকে বাসায় যাচ্ছি বাজার করে নিয়ে। আসলে আমি একটু অসুস্থ ছিলাম, তারপরেও নিয়ে যেতে হবে, উপায় নাই, স্বামী প্রবাসে। আপনারা সবাই, আমার পরিবার, আমার স্বামী, শাশুড়ি, আমার মা বাবা, সকলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ হাফেজ।